আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। সেই বিষয়টা হচ্ছে যে একজন জিন জাদুর চিকিৎসক, যিনি জিনের চিকিৎসা করেন, তার এমন একটা গুরুত্বপূর্ণ আমল থাকা উচিত যে আমলটা না থাকলেই নয়। এই আমলটা প্রত্যেকটা মুদাব্বিরের জন্য করতে হবে। যারা জিন জাদুর চিকিৎসা করেন তাদের প্রত্যেকের জন্য একটা রুহানি আমল, এই আমলটা প্রত্যেকটা মুদাব্বিরের জন্য বাধ্যতামূলক করতেই হবে। এই আমলটা যদি আপনারা করেন, যারা নতুন চিকিৎসা করেন বা চিকিৎসা শিখতেছেন, তাদের উদ্দেশ্য আমি বলবো যে আপনারা এই আমলটা নিয়মিত চালিয়ে যান। ইনশাআল্লাহ দেখবেন যে প্রত্যেকটা কাজে আপনারা সাকসেস হবেন। তো প্রথম অবস্থায় যখন আমলটা আপনারা শুরু করবেন, এই আমলটা মিনিমাম 40 দিন করা লাগবে। 40 দিন একটা কোর্স কমপ্লিট করতে হবে। তো এই আমলটা আপনারা করেন, আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে দিব। তো এই আমলটায় কি কি ফায়দা হবে যদি আপনি করেন? এক নম্বর ফায়দা হচ্ছে যে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে যে যখন আপনারা জিন জাদুর চিকিৎসা করবেন, জিনগ্রস্ত রোগীর উপর জিন হাজির করবেন, তখন আপনি রুগীকে সামনে বসিয়ে যদি বলেন যে এই রুগীটাকে যে দুষ্টু জিনেরা ডিস্টার্ব করতেছো, তোমরা অতি দ্রুত চলে আসো ওর বডিতে, তাহলে দেখবেন যে আপনার কথা মতোই একবার দুইবার তিনবার বলবেন, ইনশাল্লাহ আপনার কথার ইশারায় ওই দুষ্টু জিন ওই রোগীর শরীরে ভর করে আপনার সাথে কথা বলবে। তৃতীয়ত হচ্ছে যে এই রুহানি আমলটার মধ্যে আরেকটা সবচেয়ে বড় ফায়দা হচ্ছে যে আপনার এই আমলটা যদি সব সময়, যতদিন আপনি বেঁচে থাকেন, চালিয়ে যান, তাহলে এই আমলটার বরকতে একজন মমিন জিন, ভালো জিন আপনার পাশে বন্ধু হয়ে থাকবে। এটা আমি মুখে বলতেছি, কিন্তু আমি কিতাব থেকে এটা আমি শিখেছি এবং এই এই আমলটি আমি নিয়মিত করি সব সময়। তো এই একজন মমিন জিন এই আমলের উসিলায় আপনার পাশে সব সময় থাকবে এবং তার সাথে আপনি কথা বলতে পারবেন না, কিন্তু সে আপনাকে ভালো কাজে সহযোগিতা করবে। যে কোনো চিকিৎসার জন্য, জিন জাদুর চিকিৎসার ক্ষেত্রে পারলে এই মমিন জিনটা আপনার কাছে এসে সহযোগিতা করবে, যে কোনো কাজে, ভালো কাজে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো একজন মমিন জিন সারা জীবনের জন্য আপনি বন্ধু হিসেবে পেয়ে গেলেন এই আমলের বিনিময়। তো এই আমলটি মনোযোগ দিয়ে সহি নিয়তে আপনার আমলটি প্রতিদিন করবেন, সকাল সন্ধ্যা। এই আমলটি করার আরেকটি ফায়দা হচ্ছে যে এই আমলের বরকতে 24 ঘন্টা আল্লাহ তাআলা আপনার বডিকে নিরাপত্তা দিবেন, আপনাকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দিবেন, যাতে কোনো জাদুকর, কোনো বদজিন আপনার ক্ষতি করতে না পারে। তো আমার ভিডিওটা যদিও আজকে বড় হচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আমি আপনাদের খুব সুন্দর একটি আমল আমি আপনাদের দিতে পারবো। তো আমলটি কথা না বাড়িয়ে, যে আমলটা আমি প্রতিদিন করি নিয়মিত, আমার উস্তাদের এজাজত অনুযায়ী, উস্তাদ যে এজাজত দিচ্ছেন এই এজাজত নিয়ে আমি আমলটি প্রতিদিন করি। এই বই থেকে আমি ফটোকপি করে নিয়েছি যাতে শর্টকাটে আমলটা করতে সহজ হয়। তো আমলটি আমি বলে দিচ্ছি, আপনারা খাতা কলম দিয়ে লেখেন। প্রথমে আপনারা সূরা ইখলাস 3 বার পড়বেন, তারপর সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। আগে দরুদ শরীফ পাঠ করে নেবেন বেজোড় সংখ্যায়। তারপর হচ্ছে আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন তেলাওয়াত করার পরে আপনারা প্রতিদিন যদি পারেন এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তারপরে একটি দোয়া হচ্ছে, দোয়া আছে হাদিসের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া। সেই দোয়াটি হচ্ছে, আপনারা একটু লিখে রাখুন মনোযোগ দিয়ে। আমি দোয়াগুলি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে যে একটি দোয়া আছে, সকাল সন্ধ্যা 10 বার করে পড়বেন।
আমি একটু আগে যে দোয়াটির কথা বলছি এই দোয়াটি আপনারা একবার পাঠ করবেন। এখন এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়র ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটি ইনশাআল্লাহ আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, আপনারা নোট করে নিন। এই দোয়াটি 10 বার পাঠ করবেন। তারপর হচ্ছে আরেকটি দোয়া হচ্ছে সকাল সন্ধ্যা একবার পড়বেন। আউযু বিওয়াজহিল্লাহিল কারিমি ওয়া বিকালিমাতিল্লাহি হিত্তাম্মাতি লা ইউজাওয়িজুহুন্না বাররু ওয়ালা ফাজিরুন মিন শাররি মা ইয়ানজুলু মিনাস সামাই ওয়া শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া শাররি মা যারাআ ফিল আরদি ওয়া শাররি মা ইয়াখরুজু মিনহা মিন ফিতানিল লাইলি ওয়ান নাহারি ওয়া মিন তাওয়ারিকিল লাইলি ওয়ান নাহারি ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান। এই দোয়াটি সকাল সন্ধ্যা একবার করে পাঠ করবেন। তারপর নবীজির শেখানো আরেকটি দোয়া আছে, সেই দোয়াটি আপনারা সকাল সন্ধ্যা 10 বার করে পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি সকালে 10 বার এবং মাগরিবের নামাজের পরে 10 বার। তারপর হচ্ছে সূরা পবিত্র কোরআনের একটি আয়াত আছে, আয়াতটি আপনারা 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। তারপর মহান আল্লাহ তাআলার একটি নাম ইয়া লাতীফু, ইয়া লাতীফু এই নামটি 100 বার পাঠ করবেন। তারপর তারপর একটি দোয়া আছে নবীজির শেখানো, এই দোয়াটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ওয়াসি' আলাইয়া রিজকি আল্লাহুম্মা আতিফ আলাইয়া খালকাকা কামা সুনতা ওয়াজহি আনিস সুজুদি লিগায়রিকা ফাসুনহা আন জিল্লিস সাওয়ালি লিগায়রিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তারপর আল্লাহর নাম আছে একটা নাম, সেই নামটি হচ্ছে ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, এই ইয়া রাজ্জাক নামটি 100 বার পাঠ করবেন। তারপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পাঠ করবেন। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পাঠ করবেন। তারপর নবীজির শেখানো একটা দোয়া আছে, সেটা হচ্ছে আপনারা জুমার দিন যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে আমলটি করা উত্তম। এই দোয়াটি পড়বেন 70 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 70 বার পাঠ করবেন। তারপর আল্লাহর একটি নাম আছে, সেই নামটি সকালে 100 বার, মাগরিবের পরে 100 বার। নামটি হচ্ছে ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ। এই ইয়া বারিউ এই নামটি 100 বার পাঠ করবেন সকালে এবং সন্ধ্যার মাগরিবের নামাজের পরে। তারপর নবীজি শেখানো আরেকটি দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে সকাল সন্ধ্যা একবার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাক, সরি এটা সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। হ্যাঁ, তো সাইয়্যিদুল ইস্তিগফারটা অনেকে মুখস্থ জানেন, আর যারা মুখস্থ না জানেন তারা ইন্টারনেট থেকে নামিয়ে ডাউনলোড করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে আপনারা যেটা করবেন, সূরা মঞ্জিল, মঞ্জিল মানে 33 আয়াত, 33 আয়াত নামের একটি কোরআনের কিছু সিলেক্ট করা আয়াত আছে, সেটাকে মঞ্জিলও বলে, অনেকে 33 আয়াতও বলে। তো 33 আয়াতটি আমি পড়তে অনেক সময় লাগবে, এজন্য পড়তে পারতেছি না। তো আপনারা ইউটিউব থেকে নামিয়ে নেবেন, পিডিএফ ফাইল লিখে সার্চ করে নামিয়ে ডাউনলোড করে নেবেন, অথবা যে কোনো তদবির শিক্ষা বইতে এই মঞ্জিলটি থাকে। তো এই 33 আয়াত অথবা মঞ্জিলটি একবার সকাল সন্ধ্যা একবার করে পাঠ করবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দোয়ায় গঞ্জে আরশ, এই যে দেখেন
দোয়ায় গঞ্জে আরস, দোয়ায় গঞ্জে আরসটা আপনারা একবার সকালে একবার পাঠ করবেন, আর বিকালে একবার, সন্ধ্যার নামাজের পরে একবার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার এই আমলটি এভাবে 40 দিন চালিয়ে যাবেন। এই আমলের আরেকটা বরকত বরকত আছে, সে বরকত হচ্ছে যে আপনার এই আমলের উসিলায় আপনাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন সমস্ত বালা মুসিবত থেকে, এবং আপনার পরিবারকেও আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। সমস্ত বদ নজর, জিন জাতির যত ক্ষয়ক্ষতি আছে, হ্যাঁ, জাদুর সমস্যার সমস্ত ক্ষতি থেকে আল্লাহ আল্লাহ তাআলা আপনার পরিবারকে হেফাজতে রাখবেন, এবং আপনাকেও আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য হেফাজতে রাখবেন। তাহলে এই আমলটি কেন করবেন না? ইনশাআল্লাহ আপনারা সবাই এই আমলটি করার চেষ্টা করবেন। প্রত্যেকটা মুদাব্বিরের জন্য, প্রত্যেকটা জিন জাদুর চিকিৎসকের জন্য এই আমলটা করণীয়, এ, করাটা একেবারে বাধ্যতামূলক। বাধ্যতামূলক করতেই হবে এরকম আমল। এরকম আমল যদি আপনি না করেন তাহলে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন, আপনার সমস্যা হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় একজন মুদাব্বিরের জন্য রুহানি আমল, শক্তিশালী আমল, পাওয়ারফুল আমল। এই আমলটা ইনশাআল্লাহ সবাই করার চেষ্টা করবেন। যে দোয়াগুলি আপনারা বোঝেন নাই, সেই দোয়াগুলি আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, স্ক্রিন থেকে আপনারা দেখে নেবেন এবং নোট করে নেবেন। তো আজকে এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে, আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি বিশেষ করে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক করে দিবেন। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কাছে আমি যে নিত্য নতুন ভিডিওগুলি বানাই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আপনি ভিডিওটা পেলেন আর দেখতে পারলেন। আর আমার ভিডিও থেকে অনেকে অনেক কিছু শিখতে পারে আশা করি, কারণ আমি সমস্ত কিছু ভিডিওগুলো বানাই কিতাব থেকে দেই। হ্যাঁ, মন গড়া কোনো আমল আমি দেই না আমার ভিডিও চ্যানেলে। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন কি ধরনের ভিডিও চান। আর আমার আমার চ্যানেলটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।